3 দশকেরও বেশি সময় ধরে চলা জল্পনা কল্পনা, অসংখ্য আলোচনা আর কয়েক দফা ব্যর্থ প্রচেষ্টার পর অবশেষে ইতিহাস রচনা করল পাকিস্তান সরকার। দীর্ঘদিনের ঋণের চাপে রাষ্ট্রীয় বিমানবন্দর বিক্রির সিদ্ধান্ত নিয়েছিল দেশটির সরকার। অবশেষে বিমান সংস্থা পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স PIA এর মালিকানা হস্তান্তর করা হলো বেসরকারি খাতে। ধারণা করা হচ্ছে দেশটির ইতিহাসে এটি সবচেয়ে বড় লেনদেন। মঙ্গলবার নিলামে পাকিস্তান সরকারের কাছ থেকে PIA এর 75% শেয়ার কিনে নিয়েছে দেশটির শীর্ষস্থানীয় বিনিয়োগ ও গবেষণা প্রতিষ্ঠান আরিফ হাবিব লিমিটেড। এই শেয়ার কেনার মূল্য নির্ধারণ করা হয়েছে 48 কোটি 20 লাখ মার্কিন ডলার। এই নিলামে প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিল লাকি সিমেন্ট ও এয়ারব্লুক নামের দুটি প্রতিষ্ঠান। গত বছর একই উদ্যোগে উপযুক্ত মূল্য না পাওয়ায় প্রক্রিয়াটি বাস্তবায়ন সম্ভব হয়নি। এই চুক্তির ফলে আরিফ হাবিব লিমিটেড এখন PIA এর প্রধান মালিক। এছাড়াও জানা গেছে আগামী 3 মাসের মধ্যে বাকি 25% শেয়ার কেনার সুযোগও থাকছে তাদের হাতে। PIA বেসরকারীকরণ ছিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর 700 কোটি ডলারের ঋণ কর্মসূচির অন্যতম কঠিন শর্ত। এই শর্ত পূরণ করতে গিয়ে পাকিস্তান সরকার বিদ্যুৎ, গ্যাসের দাম ও করের হার বাড়াতে বাধ্য হয়, যা জনমনে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছিল। সরকারি হিসাব অনুযায়ী PIA প্রতি বছর গড়ে 3500 কোটি রুপি লোকসান করছিল, যা রাষ্ট্রীয় কোষাগারের জন্য ছিল বিশাল চাপ। এই চাপ কমাতে সরকার আগেই PIA এর 800 কোটি রুপির বেশি ঋণের মধ্যে 670 কোটি রুপি একটি পৃথক হোল্ডিং কোম্পানিতে স্থানান্তর করে, যার দায়ভার নেয় সরকার নিজেই। এর ফলে 2025 সালের প্রথম দিকে PIA প্রায় 1150 কোটি রুপি অর্জনে সক্ষম হয়। সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাজ্যে লাভজনক রুটে পুনরায় ফ্লাইট চালুর অনুমতি পাওয়ায় PIA এর বাজার মূল্য ও কৌশলগত গুরুত্ব বহুগুণ বেড়ে যায়। এই বিষয়টি নিলামে ইতিবাচক প্রভাব ফেলে বলে মনে করছেন বিশ্লেষকরা।